অবিশ্বাস ও অনিশ্চয়তাকে মাথায় নিয়েই ইরান এবং আমেরিকার প্রতিনিধি দল আজ মুখোমুখি বৈঠকে বসছে। গত 19 তারিখ প্রথম আমেরিকা এবং ইরানের দ্বিপাক্ষিক বৈঠকে বসবার কথা ছিল জেনেভাতে। সেই বৈঠক বাতিল হয়েছিল ইসরায়েলের লেবাননে হামলার কারণেই। আজ যখন লেবাননে আক্রমণ চলছে, তার মধ্যেই নতুন করে ইরান এবং আমেরিকার প্রতিনিধি দল এই মুহূর্তে যখন আমরা রেকর্ডিং করছি, আলোচনা শুরু হয়েছে। দুই দেশের মধ্যে যে মধ্যস্থতা করছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির, তাদের সঙ্গে আমেরিকার প্রতিনিধি দলের বৈঠক চলছে। অপরদিকে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চলছে সুইজারল্যান্ডের কর্তৃপক্ষের। তো আমেরিকা যুক্তরাষ্ট্র কেবলমাত্র ইরানের সঙ্গে যুদ্ধেই পরাস্ত হয়নি, আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছেও পরাস্ত হয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প একাধিকবার সাংবাদিক সম্মেলনে লেবাননে গণহত্যা বন্ধ করতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলকে। নেতানিয়াহুর সঙ্গে তার কয়েক দফা বচসাও হয়েছে। তাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলকে আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোভাবেই এখনো বাগে আনতে পারেনি। অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে গিয়েই আমেরিকা ইরান চুক্তিকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে লেবাননের সাধারণ মানুষকে এই মুহূর্তে খুন করে চলেছে এই বর্বর ইসরায়েল রাষ্ট্র। তবে যেটা আশঙ্কা করা হয়েছিল যে ইরান আমেরিকার সঙ্গে কোনো রকম আলোচনায় না গিয়ে সরাসরি কি যুদ্ধে যাবে, এই দখলদার ইসরায়েলে আক্রমণ করে নতুন করে কি মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হবে। তবে সেই যুদ্ধ এখনই শুরু না হলে ইরান শেষবারের মতো আমেরিকা যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করার লক্ষ্য নিয়েই এই বৈঠকে উপস্থিত হয়েছে। এই বৈঠকের যে তাৎপর্যপূর্ণ ঘটনা আমরা দেখতে পাচ্ছি, ইরানের পক্ষে এই বৈঠকে যোগদান করছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তার সঙ্গে রয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি হেড বাকেরি কানি এবং ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হেমাতি রয়েছেন। এবং আরো উল্লেখযোগ্য, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির নিজস্ব একজন প্রতিনিধি, তিনিও এই বৈঠকে অংশগ্রহণ করছেন। ওদিকে যথারীতি আমেরিকার পক্ষে উপস্থিত হয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং দুই চাঙ্গুমাঙ্গুর জড়ি স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার, যাদেরকে ইরান বা বাকি বিশ্ব মনে করে জায়নিস্ট ডিপ্লোম্যাট। তার সঙ্গে আমেরিকার পক্ষ থেকে এক ঝাঁক টেকনিক্যাল এক্সপার্ট টিম সুইজারল্যান্ডের এই বৈঠকে অংশগ্রহণ করেছে। আর এই বৈঠকের মধ্যস্থতা করছে পাকিস্তান এবং কাতার রাষ্ট্র। তাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং আসিফ মুনির গিয়েছেন, অপরপক্ষে কাতারের প্রধানমন্ত্রী জসিম আল থানি তিনিও উপস্থিত আছেন। বুর্জেনস্টক শহরের লেক ভিউ হোটেলে এই বৈঠক শুরু হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় আপনারা দেখছেন এই ছবিতে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ তিনি ইরান থেকে প্লেন নিয়ে সোজা সুইজারল্যান্ডের জুরিক এয়ারপোর্টে চলে গেলেন নিজে প্লেন চালিয়ে। যে ছবি আপনারা দেখছেন, কাল যখন বিমান তিনি চালাচ্ছিলেন সেই অবস্থায় বিমানে বসে এই ছবি নেওয়া হয়েছে। যিনি অনেক বছর আগেই প্লেন চালানো ছেড়ে দিয়েছেন, সেই মানুষটাই নিজেই প্লেন চালিয়ে যাচ্ছেন। একেই বলে ইরান, একেই বলে সাহসিকতা, একেই বলে বীরত্ব। ইরান যে কোনো অসম্ভবকেই সম্ভব করতে পারে। আরো তাৎপর্যপূর্ণ বিষয় এই, সুইজারল্যান্ডে ইরানের পক্ষে যে প্লেনে করে মোহাম্মদ বাকের গালিবাফরা পৌঁছলেন, সেই প্লেনের নাম মিরাজ এবং যার গায়ে বড় করে লেখা আছে #মিনাব অন 68। আমেরিকার বর্বরতাকে ইউরোপের মানুষের সামনে তুলে ধরবার জন্য আরো একবার ইরান #মিনাব অন 68 এই প্লেনের ব্যবহার করলো। এই মুহূর্তে গোটা পৃথিবী ভারাক্রান্ত লেবাননকে নিয়ে। ইসরায়েল তার শেষ মরণ কামড় বসাচ্ছে লেবাননের উপরে। আমেরিকা এবং ইরান মৌ স্বাক্ষর করবার পর থেকেই ইসরায়েল লেবাননের জনগণের উপরে মারাত্মকভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। এবং 18 জুনের পর থেকে আজ 21 জুন, এই 3 দিনের মধ্যেই 100-রও অধিক লেবানিজ মানুষকে খুন করেছে এই বর্বর ক্রিমিনাল বেঞ্জামিন নেতানিয়াহু এবং বেন গিররা। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখছেন, আজকের সকাল বেলায় ইসরায়েলি হামলায় 17 জনেরও অধিক লেবানিজ মানুষ খুন হয়েছে। আর সেই রক্তের উপরে দাঁড়িয়েই আজ ইরান আমেরিকার প্রতিনিধি দল মুখোমুখি বৈঠক করছে। তারপর দেখছেন একটা বড় অ্যাপার্টমেন্ট, বড় একটি বাড়ি,
সেই বাড়ির ওপরে আকাশ থেকে বোমা বর্ষণ করে গোটা বাড়িটাকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, ধ্বংসস্তূপে বদলে দেওয়া হয়েছে। যে কথা ডোনাল্ড ট্রাম্প বললেন কদিন আগে, যে হিজবুল্লাহকে খুন করার নাম করে বড় বড় বাড়িকে যেভাবে গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল, তাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অথচ ডোনাল্ড ট্রাম্পের কথাতে যে বেঞ্জামিন নেতানিয়াহু পাত্তা দিচ্ছেন না, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে, কারণ তার কোনো হুমকিতেই কাজ হচ্ছে না। স্বাভাবিকভাবে ইরান ইসরায়েলি এই গণহত্যাকে যে মেনে নেবে না, তার জন্য ইরান অত্যন্ত কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে। কারণ আমেরিকার সঙ্গে এই বৈঠকের প্রধান এজেন্ডাই হতে যাচ্ছে যে আমেরিকা ইসরায়েলকে আদৌ থামাতে পারবে কিনা। যদি না থামাতে পারে, ইরান এই চুক্তি মানতে বাধ্য নয়। আমেরিকার সঙ্গে যে চুক্তি ইরানের হয়েছে যুদ্ধ বন্ধের শর্তে, সেই শর্ত ইরান পালন করবে না, অর্থাৎ সরাসরি প্রত্যাঘাতে ইরান যেতে প্রস্তুত। সে কথায় আজ ইরানের পক্ষে আমেরিকার কূটনীতিকদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং এর পাশাপাশি লেবাননের পাশাপাশি আরো যেটা ভয়ঙ্কর, ইসরায়েল 2023 সাল থেকে গণহত্যা চালিয়ে একটা সমৃদ্ধ গাজা নগরীকে অনেক আগেই ধ্বংস করে দিয়েছে। সেই গাজা ভূমির মানুষ যখন টেন্টে বাস করছে, তাদের জল নেই, বিদ্যুৎ নেই, এমনকি খাবার বা ঔষধ পৌঁছানোর সমস্ত রাস্তা ব্লক করে রেখেছে এই মানবতার শত্রুরা। তারপরেও সেই নিরীহ মানুষ যখন খোলা আকাশের নিচে কোনো ক্রমে বেঁচে আছে, তাদের উপরে আবারও মারাত্মকভাবে বোমাবর্ষণ শুরু করেছে এই হত্যাকারী। এবং গত 24 ঘন্টায় গাজা ভূমিতে 9 জন মানুষকে খুন করেছে এবং 41 জন মানুষ মারাত্মকভাবে জখম হয়েছে। গত এক সপ্তাহ ধরেই গাজা ভূমির উপরে আক্রমণ অনেক গুণ বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। একটি প্রশ্ন এখানে জাগে, গোটা ইউরোপ মহাদেশ এবং আমেরিকা এতদিন ধরে যখন জায়নবাদী রাষ্ট্র হামাসের কথা বলে যুদ্ধ শুরু করেছিল গাজাতে, সেই হামাসের গল্প অনেক আগেই অতীত হয়েছে। কারণ বর্তমানে গাজা ভূমিতে কোনো দাঁড়িয়ে থাকা খাড়া বাড়ি পর্যন্ত নেই, না হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, কিচ্ছু নেই। তার ওপরেও এতদিন পরে ধারাবাহিক বোমাবর্ষণ চলে যাচ্ছে ইসরায়েল। ওদিকে ওয়েস্ট ব্যাংকের যে 2-1টা বাড়িঘর ছিল ফিলিস্তিনিদের, তার সিংহভাগ ইতিমধ্যেই দখল করে নিয়েছে ইসরায়েল। তারপরেও পশ্চিমী দুনিয়ার সরকারেরা এখনো কোনো কড়া স্যাংশন দেয়নি ইসরায়েলের উপরে। এখন প্রশ্ন, কবে এই ইসরায়েল রাষ্ট্রের উপরে স্যাংশন দেওয়া হবে, কবে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে? কারণ গোটা পৃথিবী এভাবে নির্বিকার থাকতে পারে না। লেবানন এবং গাজার মানুষকে যেভাবে খুন হতে হচ্ছে আজকের এই সভ্যতায় দাঁড়িয়ে, কোনোভাবেই তাকে মেনে নেওয়া যায় না। অতএব ইরানের পক্ষে স্পষ্টই জানানো হয়েছে আজকের এই বৈঠকে লেবাননের যুদ্ধ থামানোই হবে প্রধান এজেন্ডা। দ্য জায়নিস্ট রেজিম কন্টিনিউজ টু ভায়োলেট ইটস কমিটমেন্ট ইন লেবানন। জায়নবাদীরা ধারাবাহিকভাবে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে লেবাননে। This issue will be the main topics of discussion in today's talks. সরাসরি ইরানের পক্ষে এটাই জানানো হয়েছে যে আজকের এই বৈঠকে তাদের মূল আলোচ্য বিষয় হবে এটি। তবে এর পাশাপাশি ইরানের ওপরে যে স্যাংশন তুলে নেওয়ার কথা বলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, সেই বিষয়ে ইরানকে কবে সার্টিফিকেট দেওয়া হবে যাতে করে ইরান বিশ্বের বাজারে অবাধে তেল রপ্তানি করতে পারে, এবং ইরানের যে বিপুল পরিমাণে ফ্রোজেন মানি যেটা ইরানের হাতে তুলে দেওয়ার কথা আমেরিকার পক্ষ থেকে, সেটা কবে এবং কিভাবে তুলে দেওয়া হবে সেই বিষয়েও মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক তৈরি করতে চাইছে ইরান আজকের এই বৈঠকে। তবে আজকের এই বৈঠকের ভবিষ্যৎ নির্ভর করছে নিশ্চিতভাবেই লেবাননের উপর। লেবাননের যুদ্ধ থামাতে যদি আমেরিকা ব্যর্থ হয়, তাহলে ইরান এই চুক্তি ভেঙে দিয়ে সরাসরি যুদ্ধে যাবে বলেই আমাদের অনুমান। আপনারাও আপনাদের এই বিষয়ে সুচিন্তিত মতামত জানাবেন। তবে অনেকেই মনে করতে পারে ইরান কেন ব্যবস্থা নিচ্ছে না। তবে ইরান ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। ইরানের এই মুহূর্তে তার যে মূল নিউক্লিয়ার অস্ত্র হরমুজ প্রণালী, যে হরমুজ প্রণালী নিউক্লিয়ারের থেকেও শক্তিশালী, সেই হরমুজ প্রণালীকে গত রাতেই
পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। যুদ্ধকালীন সময়ে আমেরিকার উপরে যে প্রবল চাপ প্রয়োগ করা হয়েছিল এই হরমুজ প্রণালী ব্যবহার করে, একই পথে হেঁটে ইরান গতকাল রাত থেকে আনুষ্ঠানিকভাবে পুরোপুরি বন্ধ করে দিয়েছে হরমুজের জাহাজ চলাচল। সেই প্রসঙ্গে ফার্স্ট নিউজ তারা সংবাদ করেছে, স্ট্রেট অফ হরমুজ রিমেইনস ক্লোজড আনটিল ফার্দার নোটিশ, ইরানস ফার্স্ট নিউজ এজেন্সি। ইরানের পক্ষে ফার্স্ট নিউজ এজেন্সি তারা জানিয়েছে যে নতুন করে সরকার নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন পুরোপুরি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ। অর্থাৎ বিশ্বের বাজারে আরো একবার জ্বালানি নিয়ে, পেট্রোকেমিক্যালস এবং রাসায়নিক সার নিয়ে উত্তেজনা এবং উদ্বেগ শুরু হয়েছে। আবারও তেলের দাম বাড়তে শুরু করেছে, আর যখনই অস্থিরতা শুরু করছে তখনই বিশ্বে আমরা দেখতে পাচ্ছি সোনার দাম পড়তে শুরু করছে আর তেলের দাম বাড়তে শুরু করছে। সেই খেলা আবারও শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই চাইছেন না হরমুজ প্রণালী বন্ধ হোক, আর হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানেই ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যের তালা লেগে যাওয়া। তাই আমেরিকা আন্তরিকতার সাথেই এই মুহূর্তে ইরানের সঙ্গে চুক্তিকে বাঁচিয়ে রাখতে চাইছে এবং যুদ্ধেও আর ফিরতে চাইছে না আমেরিকা। তবে এটা খুব স্পষ্ট, আমেরিকা এখনো পর্যন্ত ইসরায়েলের উপরে প্রভাব সৃষ্টি করতে সম্পূর্ণ ব্যর্থ। তাই যদি আমেরিকা ইসরায়েলকে থামাতে না পারে তাহলে এই চুক্তির কোনো অর্থই নেই। ইরান এই ধরনের চুক্তি চায়ও না। যদি আমেরিকা ইসরায়েলকে না থামাতে পারে তাহলে সম্ভাবনা খুব প্রবল ইরান খুব শিগগিরই এই জায়নবাদী রাষ্ট্রকে মারাত্মক শাস্তি দিতে শুরু